আচ্ছা, আপনাদেরকে আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেব। সেটা হচ্ছে কি, আমি নতুন একটা ব্যবসা শুরু করতেছি। সেই ব্যবসাটা হচ্ছে আমি একটা ইউজ মোবাইলের ব্যবসা শুরু করব, মানে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা এবং বিক্রি করা। তো যেহেতু আমার নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কোনো পুঁজি নাই, সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব। এই যে আমার এই গাড়িটা আছে না, এই গাড়িটা আমি বিক্রি করে দেব ভাবছি। মানে আমার এটা রানিং গাড়ি, একদম আমি চালাইতেছি। তো এই গাড়িটা বিক্রি করে দেব। যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। এই গাড়িটা বিক্রি করে দিয়ে যেই টাকা হয়, এর সাথে হচ্ছে আমার কিছু টাকা আছে দোকানে, ওই টাকার সাথে অ্যাড করে আমি ব্যবসাটা শুরু করব। এই গাড়িটা বিক্রি করে দেওয়ার পরে যে টাকাটা হবে, এই টাকা আর আমার যে দোকানে কিছু টাকা আছে, তো মানে অলরেডি আমি কিছু ফোন কিনে রাখছি, ওই টাকার সাথে অ্যাড করব। নাইলে মানে অনেক কম টাকা আছে, তো যেটা দিয়ে আসলে হচ্ছে না। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে তারা আমাদেরকে জানাবেন। আর এই বাচ্চাটা, মানে আমাদের যে দুইটা বিড়াল ছানা আছে, ওদেরকে এত পরিমাণে জ্বালায়, মানে ওরা ঘুমায় থাকলে যায় ওদের ঘুম ভাঙায় দেয়। ওদের হচ্ছে যে ঝুড়িটা আছে, ঝুড়ির উপরে উঠে বসে থাকে, লাফায়, মানে ওদেরকে একটুও শান্তিতেই থাকতে দেয় না। ওরা এমনিতেই দুনিয়ার চিল্লাপাল্লা করে, আর ও আরো বেশি ডিস্টার্ব করে ওদেরকে। মানে ভুলক্রমে যদি বিলাইগুলো একটু ঘুমায় যায়, বিলাইয়ের মানে যে ঝুড়িটা আছে ওই ঝুড়িটার উপর ওইটা বসবে, লাফালাফি করবে, ঝুড়িটারে ফালাইয়া দিবে। যে সময় ওরা জায়গা থাকে এই সময় কিন্তু এরকম করে না। আবার মাঝে মাঝে কি করে, ঝুড়িটা খুইলা দিয়ে ওরা যে বাইরে ওকে মাথাটা বাইর করে, আর ও কি করে ঝুড়িটা আটকায় দেয়, ওকে মাথা নিয়ে বাইচে থাকে। পরে অগো যে জায়গায় আছে, মানে অগো গায়ে পাড়া দেয় না, অগো ঝুড়ির ভিতরে পা দিয়া মানে কিরকম জানি লাড়াচাড়ি করে, জানি ওরা ভয় পেয়ে আরো বেশি চিল্লাপাল্লা করে। ও যে কি মজা পায়। আর বিড়াল ছানাগুলো সেরকম, যেই সময় বাইরে হবে ও একটু নিচে দাঁড়ায় থাকবো, আর পায়ের ওইটাই ওদের নখ বড় না, ওই নখ দিয়ে ওরে শুধু খোঁচা মারে, আর ও তো আরো জোরে চিল্লান মেরে ওঠে। তখন এই সব কিছুর মাঝখানে আমি হলাম চরম বিরক্ত একটা পজিশনে আছি। এই গাড়িটা আমার যদিও ভাঙাচোরা, একদম ছোটোখাটো একটা গাড়ি, কিন্তু এই গাড়িটা মানে আমার খুবই প্রিয়। মানে এই গাড়িটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমার মানে সব সময় দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, তো এই গাড়িটা ছাড়া মানে চলা আমার খুব কষ্টকর হয়ে যাইবে। তারপরেও বাধ্য হয় এখন গাড়িটা বিক্রি করা লাগছে। আমার অনেক শখের গাড়ি, হয়তো বা অনেকের কাছে এসব গাড়ি কোনো কিছুই না, ভাঙতি, বাট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই গাড়িটা আমার বউ একদমই পছন্দ করে না। এই গাড়িটা আমি বিক্রি করবো শুনে ও অনেক খুশি, কারণ এই সমস্ত গাড়ি ওর একদমই ভালো লাগে না। ওর চাই একটা ভালো গাড়ি। তো ইনশাল্লাহ দেখি, ব্যবসা বাণিজ্য করি, যদি আল্লাহ ভালো কোনো কিছু দেয় তাহলে হয়তো বা ভবিষ্যতে যে একটা ভালো গাড়ি নিতে পারি। বিক্রি করলেও আমি অতটা খুশি না, কারণ আমি জানি ওর জীবনে একটা গাড়ির কতটা প্রয়োজন। এই গাড়ি ও মিনিমাম কম হইলো 10 বার বিক্রি করার জন্য দিয়ে, মানে বিক্রি কইরা দিয়ে টাকা নিয়ে চলে আইছে, পরের দিন যে আবার নিয়ে আইছে, এরকমের টাকা মনে করেন 500 টাকা ভেঙেও ফেলাইছে, আবার যে এই গাড়িটা নিয়ে আইছে। এমন হইতে পারে এই গাড়িটা বেচার পরে আবারও নিয়ে আইতেছে না। এবার আমি নিয়াত করছি, আবার বিক্রি করার পরে আর নিয়ে আসবো না। এবার টাকা নিয়ে এসে সরাসরি হচ্ছে আমি ব্যবসায় ইনভেস্ট মানে করব। একটা মানুষের কতটা প্রয়োজন হলে বারবার বিক্রি করে দেয়, মনে করেন 10 বারই, মানে কমসে কম 10 বার, তারপর ও আবার ফিরে নিয়ে আইছে। তার মানে এই গাড়িটার কতটা প্রয়োজন। এখন বেশি বুঝছে যে বিক্রি করবে, পরে দেখবেন বেনা লাগো, পা ধরবে, কত কিছু ধরবে। আচ্ছা, যাই হোক, আপনারা করবেন, কমেন্ট করে হচ্ছে যারা নিতে ইচ্ছুক একটু যোগাযোগ করেন, পরে বাকিটা হচ্ছে আচ্ছা রূপস, আমি একটা কথা বলি, আমরা কি অনেক গরিব? অবশ্যই আমরা অনেক গরিব। আমরা অনেক গরিব না, আমরা হচ্ছে দরিদ্র, হত দরিদ্র। আমরা অনেক গরিব। আপনারা যারা আমাদের সাহায্য করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা অনেক বড় পুর। আমার এই বাচ্চাটা খুবই অসহায়, প্রত্যেক 3 বেলায় 4 বেলা খাবার খায় না, ও খুবই অসহায়। ও হচ্ছে ফকিন্নি। আর এই বাচ্চাটা কি ভালো, এই বাচ্চাটার পদবিটা একটু বলো ভাই। এই বাচ্চাটা অনেক বড় লোক। বড় লোক না, দেখেন এই বাচ্চাটার জামা নাই। জামা না থাকলে কি হয়েছে, হাতে চুড়ি, গলায় মালা, ও অনেক বড় লোক। কানের দুলটাও দেখাও। একটু বয়সে দেখেন আমার বাচ্চার কান ফুটু করে দিয়ে কানের দুল দিছি, আপনাদের কাদের বাচ্চার অল্প বয়সে কান ফুরাইয়া দিছেন? একটু কমেন্ট করেন তো। আচ্ছা, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।